কোথায় কোথায় Welcome to Truth Mortal by Shohan. আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। তো আজকে থ্যাংক ইউ যে আপনি আজকেই আপনার সাথে কথা হয়ে যে আমার সাথে কথা বলতেছেন। হ্যাঁ, আর আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা হোক, যে কোনো জিনিস হোক, শেয়ার করবেন, এটাই আমার কাছে অনেক কিছু। কারণ আমার তো চ্যানেলটা ছোট, আপনি দেখছেন, গ্রুপটাও দেখলেন। আর মনে করেন যে আমার ইয়েটা কি, আমি এরকম খোলাসা করেই বলি, যারা যারা শুনে এবং করে, যে ক্যাজুয়ালি আমরা যেভাবে কথা বলি না, এভাবেই কথা বলতে বলতেই যে কোনো একটা ঘটনা, একটা শেয়ার করলাম, একটা দুইটা, আপনি এরকম জানেন। তবে আজকে আমি স্পেশালভাবে উম্মে মেহেজাবিন শৈলী আপুর কাছ থেকে আজকের এপিসোডটা হবেই শুধু আপনি বলবেন আপনার ইসের মতে। যেমন আপনি কিছু কথা আমাকে আগে বলছিলেন যে আমি একটু দেখে বলি, মনে থাকে না, আমি একটু দেখে বলি যে ওই যে কেন বললেন এরকম আসে। যেমন আপনি বলতেছিলেন যে কালার থেরাপি, স্পিরিচুয়াল ম্যানিফেস্টেশন, যাবতীয় তান্ত্রিক বিদ্যা, অগরিতান্ত্রিক জিনের গোত্র এবং তাদের আচরণ, রুকেয়া, অনেক কিছুই, ইভেন কালো জাদু নিয়েও রিসার্চ স্টাডি করতেছেন, বইও লিখতেছেন আপনি। ইটস এ গ্রেট অনার যে আপনাকে আমি পাইছি, যেভাবেই হোক পাইছি। আসলে হয় কি, আমরা যখন আমার প্রত্যেকটাতে একটা সোল, একটা রূহ প্রত্যেকের মাঝে, এই দেহটা তো এক সময় আসলে আর কোনো অস্তিত্ব থাকবে না, যখন রূহটা চলে যাবে আল্লাহর কাছে। তো এই রূহটা, এটা অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। রূহর কিন্তু যার সাথে যার কানেকশন হবে, সেটা এই ডিভাইন ইউনিভার্সটা একে অপরের সাথে কিন্তু সংযোগ তৈরি করে দেয়। আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু এই সংযোগটা তৈরি হয়ে যায়। যেহেতু আপনিও এমন কিছু ঘটনা শেয়ার করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, অন্যদিকে আমারও এমন অভিজ্ঞতা আছে, একটা বাস্তব অভিজ্ঞতা, তো আমি মনে করছি যে এটা আসলে হয়তো একটা ডিভাইন কানেকশন তৈরি করেছে আমাদের মাঝে। স্বাভাবিক, এটা স্বাভাবিক। এখানে যে গ্রুপে যাদের দেখতেছেন, সবাই আমরা কেউ না কেউ এইসব মানে অলৌকিক জিনিস নিয়ে আমরা রিলেটেড, আমরা ভিকটিম, আমরা সামনাসামনি সবাই করছি বিধায় আমরা আজকে এই জায়গায়। যারা করে নাই, অনেকে, ম্যাক্সিমাম অনেকেই করছে। যেমন আমি ছোট্ট করে বলি যে শামীম ভুইয়া, হ্যাঁ, শামীম ভুইয়া একদিন বলতেছে কি যে আমার বাসায় সমস্যা, কি সমস্যা, যে ও কে যেন মারা গেছিল, ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, এটাকে আন্টি, আমি মা বলে ডাকি, যে আম্মা বলে কি যেন দেখতেছে, আম্মা তারে দেখতেছে তাদের বারান্দায় দাঁড়ায় থাকতে। তো এই জিনিসগুলা সে এই সূত্র ধরে একটা কথা বলি। হ্যাঁ, শিওর। প্রত্যেক মানুষের যখন জন্ম হয়, এটা অনেকে জানে, অনেকে জানে না, এবং অনেকে বিশ্বাস করে, আবার অনেকে করে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটা জানি এবং আমি এটা মানি, কারণ আমি আসলে ভুক্তভোগীও হয়েছি, তাই মানি আর কি। প্রত্যেক মানুষের জন্মের ঠিক যখন সে গর্ভে থাকে মায়ের, হ্যাঁ, দুনিয়াতে যখন আসে, কারিন জিন সম্পর্কে আপনি জানেন কিনা আমি জানি না। প্রত্যেক মানুষের একটা অবিকল রূপ ধারণ করা কারিন জিন কিন্তু সে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার সাথে আসে, এবং কারিন জিন মূলত খুব দুষ্ট প্রকৃতির একটা জিন হয়, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বা এমনও হতে পারে যারা এই এপিসোডটা শুনবে তাদের লোম
আছে দুনিয়া, নিচে মাটির কবর, এই ঠিক তার মাঝামাঝি দুনিয়াটার যে ভাসমান জায়গা, এই দুনিয়াতে আমরা যতদিন জীবিত আছি এই কারেন্ট জিন আমাদের সাথে এর অস্তিত্ব আছে এবং থাকবে। তো অনেকে কি করে, যেহেতু আন্টির এই সমস্যার কথাটা আপনি বললেন তাই আমার মনে পড়লো, অনেকেই করে কি দেখবেন কোনো কারণ নেই, হিংসা, হিংস্রতা বা প্রতিশোধ পরায়ণ একটা মনোভাব থেকে সে কি করবে, কোনো হয়তো কালো জাদু বা কুফরি বা যে কোনো কিছু একটা ক্ষতিকারক সে করে ফেলতে পারে। কিন্তু সে সেটা কিভাবে করবে? সব থেকে বেশি যেটা ক্ষতি করে মানুষকে সেটা হচ্ছে এই যে কারেন্ট জিনের মাধ্যমে। আপনি দেখেন, আপনি কি ঘটনাটা বর্ণনা দিলেন, আন্টি নিজে দেখছে বারান্দায়, উনি ওনাকে দেখছে দাঁড়িয়ে আছেন, কিন্তু উনি কিছুদিন আগে মারা গেছে। হ্যাঁ, তো যাকে উনি দেখছেন সেটা আসলে সে না, ওটা কারেন্ট জিন। রাইট। তার আমরা দুনিয়া থেকে চলে গেলেও কারেন্ট জিন কিন্তু মুক্তি পায় না, কারণ জিন তো আল্লাহ সৃষ্টি। আল্লাহ যতদিন না এই দুনিয়া থেকে মানুষকে, জিনকে মুক্তি দেবেন ততদিন কিন্তু আমাদের মুক্তি নেই। না, মুক্তি নেই, কিয়ামতের আগ পর্যন্ত মুক্তি নেই। কিয়ামতের কিয়ামতের আগ পর্যন্ত মুক্তি নেই। তো আন্টি যাকে দেখেছেন সে হচ্ছে মূলত ওই ব্যক্তির কারেন্ট জিন। এখন প্রশ্নটা আমার কাছে এরকম কাজ করছে মাথায় যে আন্টি কেন এটা দেখলো, বা এটা কি একবারই দেখেছে নাকি একাধিকবার দেখেছে? একাধিকবার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যেটা অন্যদের পরামর্শ দিয়ে থাকি, যেই বাসায় এরকম ঘটনা ঘটছে সেই বাসায় সব সময় আলো জ্বালিয়ে রাখা, লাইট। প্রথমত আলো জ্বালিয়ে রাখা, এবং দ্বিতীয়ত মাঝে মাঝে এই বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে কোরআন শরীফ তেলাওয়াত করা, ঘুরে ঘুরে বিভিন্ন রুমে নামাজ পড়া। অনেকে আছে দেখবেন শুধু বেডরুমেই নামাজ পড়ছে, কিন্তু ড্রয়িং রুম, ডাইনিং রুম এখানে কিন্তু কেউ নামাজ পড়ে না। কিন্তু যেই সব বাসায় এই ধরনের কারেন্ট জিনের উৎপাত হয় তাদের উচিত প্রত্যেক ঘরে ঘুরে ঘুরে নামাজ পড়া। আচ্ছা আচ্ছা। এতে করে কি হয়, কারেন্ট জিন তো মূলত দুষ্ট প্রকৃতির, শয়তানি করে। তো ও যখন দেখে যে সবখানে ওই ঘরের আনাচে কানাচে আল্লাহর নাম নেওয়া হচ্ছে, ও তখন আর টিকতে পারে না, ও চলে যায়। এবং এর থেকেও বড় যেটা আমরা নিজেদেরকে সেফ করতে পারি সেটা হচ্ছে গিয়ে একদম ফজরের ওয়াক্তে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফিল, সূরা ইখলাস এগুলো পাঠ করে ঠিক ফজরের ওয়াক্তে একবার শরীর বন্ধ করা, এবং আবার ঠিক এশার নামাজের ওয়াক্তে একবার শরীর বন্ধ করা। এগুলো করতে হবে কি, এই অপশক্তিগুলো আসলে আমাদেরকে চারপাশে থাকলেও আমাদেরকে কিছু করতে পারে না। আর এগুলো ছাড়াও এই যে কারেন্ট জিনের যে উৎপাত, ভয় দেখানো, বা একটা সবসময় মনে হচ্ছে যে কোনো একটা আশেপাশে প্রেজেন্স ফিল করা, যে কেউ একজন আছে, তো এটা না কিছুটা সাইকোলজিক্যাল ব্যাপারও থাকে, যে আমি একবার দেখলাম তারপর থেকে আমার মনে হচ্ছে কেউ একজন আছে। এটা কিন্তু সাইকোলজিক্যালও হয় অনেক সময়। এটা সাইকোলজিক্যালও হয়। তো একটা হচ্ছে সাইকোলজিক্যাল, একটা হচ্ছে প্যারানরমাল। তো আমি সবসময় আমার সকল ফ্রেন্ড সার্কেল, পরিচিতদেরকে একটা কথাই বলি, তুমি ধরো একটা প্যারানরমাল এক্সপেরিয়েন্স করলে, কিন্তু তুমি তোমার সাইকোলজিক্যালি নিজেকে এটাই বোঝাবে এটা কিছুই না, এটা আমার মতিভ্রম। এটা কেন বলি আমি বলছি, যে কোনো অপশক্তি, সেটা জিন হোক, কেউ কালো জাদু করে থাকুক, কিংবা কেউ কোনো বাজে একটা অঘরিতন্ত্র করে দিল, সেটা যা হোক, আমি যখন আমার মন, আমার মস্তিষ্ককে বোঝাবো, আমার রুহকে নিয়ন্ত্রণে নিয়ে আসবো, এবং আমি পুরোপুরি নিজেকে কনভিন্স করে ফেলবো যে এরকম কিছু নেই, আমি কিছু দেখিনি, এবং এগুলা মানে আমার মতিভ্রম ছাড়া আর কিছুই না, তখন কি হয়, এই অপশক্তিগুলো দুর্বল হয়ে যায়। হ্যাঁ, অপশক্তিগুলো এই হলো আমার একটা সাজেশন। আমি জানি না শামিম ভাই এটা শুনবে কিনা, তাহলে উনি এটা অ্যাপ্লাই করতে পারে, আন্টিকে বলতে পারে। না, এটা অনেক বছর আগের কথা, এখন সবকিছু নর্মাল হয়ে গেছে, উনি মারা যাওয়ার পর এটা হয়েছে। তো জিন সম্বন্ধে যেহেতু কথা উঠছে, কারেন্ট জিন,
আমরা সচরাচর এইটা নিয়ে যখন যারা করি মানে ঘটনা শুনি বা মানুষের কাছ থেকে শুনি, তো কারেন জিন সম্বন্ধে জানি। আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ, ইফরিত জিন সম্বন্ধে। হ্যাঁ, ইফরিত জিন তাহলে আমি বলি জিনের দুটো গোত্রের নাম তাহলে বলি। আপনি যেটা বলছেন ইফরিত একটা ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরি হচ্ছে আল জিন্নাহ। আল জিন্নাহ, জি, আল জিন্নাহ হচ্ছে জিনদের সকল গোত্রদের সর্বোচ্চ শক্তিশালী জিনের গোত্র, যাদের এফেক্ট আপনি 300 বছর পরও যদি আপনার কোনো জেনারেশন জন্মায়, আল্লাহ মাফ করুক, তার উপরে সেই এফেক্ট রয়ে যায়। আল জিন্নাহ এতটাই শক্তিশালী, তার প্রভাব এতটাই শক্তিশালী। আর ইফরিতের যে বিষয়টা, ইফরিত জিন মূলত আসলে এদেরকে বিভিন্ন যারা সাধক আছে বা যারা কালো জাদুবাসক আছে বা যারা বিভিন্ন এই যে এইসব নোংরা কাজের সাথে জড়িত, তারা করে কি দেখবেন এই যে মানুষের চুল, আমি কি একটু ভেঙে বলতে পারি? হ্যাঁ, শিওর শিওর শিওর, সবকিছু ভেঙে বলেন। আচ্ছা আচ্ছা, যেমন ধরেন মানুষের মাথার চুল, তারপর কেউ রেশ, তারপর যখন মাসিক জল ওই সময় সেই ব্লাড স্টেইন থেকে, তারপর হচ্ছে গিয়ে ওটাকে কি বলে, ঘুমের মধ্যে যে খাইয়ে দেওয়া, অনেকে বলে না আমার নাভি থেকে এটা বের করছে ওটা বের করছে, হ্যাঁ ঘুমের মধ্যে, এটা কিন্তু ঘুমের মধ্যে করা যায় জিনের মাধ্যমে। এই যে ইফরিতের কথা যেহেতু আসলো, তাই আমি বলছি ইফরিত জিনের মাধ্যমে, ধরেন আমি বসে আছি এখন ঢাকা মিরপুর 1, কিন্তু আল্লাহ জানি না, আমি আদৌ জানি না, কিন্তু এমনও হতে পারে কেউ একজন আছে যে হয়তো বান্দরবনে বসে আছে, সেখানে বসে সে, আমি যখন ঘুমন্ত, আমার উপরে ইফরিত জিনকে চালান করে আমাকে ঘুমের মাঝে কিছু খাইয়ে দিল, আমি হয়তো টেরও পেলাম না, স্বপ্নেও দেখলাম কিছু মানে বুঝলাম না, কিন্তু ওই যে আমার পিছনে সে ইফরিত জিনকে ছেড়ে দিল, এটার এফেক্ট আমাকে সাফার করাবে না। আমি যতদূর এটা হচ্ছে, হ্যাঁ আপনি শেষ করেন ইফরিত সম্বন্ধে শেষ করেন। আচ্ছা আচ্ছা, এবং ইফরিত জিনের একটাই বিনাশের, একটাই আমি যতটুকু জানি ইফরিত জিনের বিনাশের একটাই শেষ পরিণতি, সেটা হচ্ছে স্ট্রং ভাবে যখন আমরা রুকাইয়া রেগুলার করতে থাকি, হ্যাঁ, যে আমরা সারাক্ষণ আল্লাহর নাম নিচ্ছি, আমল করছি, নামাজ পড়ছি, তখন হয় কি ইফরিত একসময় দুর্বল হয়ে যায়। সে তখন চিন্তা করে যে এই ব্যক্তি তো আসলে যেভাবে নিজেকে একটা মানে ওটাকে কি বলে, একটা বলয় তৈরি করে রেখেছে তার চারপাশে, আমি তো এটা ভেদ করতে পারছি না। তখন সে কি করে, তাকে যে পাঠিয়েছিল সে তার কাছে ফেরত যায়, এবং তাকে তার কাছে ফেরত গিয়ে যে ক্ষতিটা সে আরেকজনকে করতে চেয়েছিল, হুবহু ঘটনা সে তার সাথেই করে। আমি যতটুকু শুনছি ইফরিত জিন সম্বন্ধে, আমি শুনছি আপনার মতো এতটা না, যে ইফরিত জিন মানে নবীজির সাথে একবার, নবীজিকে ইফরিত জিনের একজন করতে অ্যাটাক করছিল, তো নবীজি দোয়া করছিল যাতে ইফরিত জিনের সাথে তার উম্মতদের দেখা না হয়, তারা এতটা শক্তিশালী। ইভেন কি নবী সুলাইমান আলাইহিস সালাম যিনি ছিলেন, উনি একজন ইফরিত জিন কি বলে যে ধরার জন্য লাখ লাখ জিনের বহর পাঠাইছিল। তো ইফরিত জিন, আমি যেটা শুনছি যে ইফরিত জিন দুনিয়াতে নাই, যদি দুনিয়াতে থাকতো, হ্যাঁ যদি দুনিয়াতে থাকতো তাহলে মানে এই যে আমরা যা করি অথবা অন্য জিন সব যা করে এগুলো সহ্য করতো না ইফরিত জিন, এরকম আমি এরকম শুনছি। না ওই যে আপনি হয়তো এভাবে বলছেন, আমি অন্যভাবে বুঝি, মানে এক্সপ্লেইন করে বলছি যে ইফরিত হচ্ছে খুব মানে স্ট্রং আর বদজেদি এক ঘোড়া টাইপের, হ্যাঁ। তো ওরা যার জন্য হাজির করা হবে, ইফরিত জিন তো দুনিয়াতে নাই, ঠিক আছে, কিন্তু কেউ যখন তাকে ডাকবে, ডেকে হাজির করবে, সে হাজির হবেই। এটা হাজির হয়, হাজির হওয়ার পরে
অবশ্যই, না হলে এই যে দেখেন, আপনি দেখেন কত মানুষ দেখবেন টেস্ট করছে, কোনো সমস্যা নেই, মেডিকেল রিপোর্ট সব ভালো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তার right. অসুখ বিসুখ লেগেই আছে, তার বিপদ আপদ ছাড়ছে না, তার মানে একটার পর একটা ফিনান্সিয়াল ক্রাইসিস লেগে আছে, মানে নানান সমস্যায় সে একেবারে জর্জরিত। তো এই ইফেক্ট গুলো হয়, এবং ইফেক্ট জিনের সবচেয়ে বাজে ইফেক্ট গুলো যেগুলো বেশি করে সেটা হচ্ছে একটা মানুষের কয়েকটা জিনিসে ব্লক করে দেয়। প্রথম হচ্ছে সে যেটা চেষ্টা করে, ফিনান্সিয়াল ব্লকেজ ক্রিয়েট করে, লাক আসতে দেয় না। আচ্ছা, তারপরে সেটা মানে হওয়ার কাজ হবে না, আপনি শিওর যে এই জিনিসটা কালকে আমি সাবমিট করব, আমার এতটুকু একটা ফিনান্সিয়াল মানে রিটার্ন আসবে, আপনি শিওর, কিন্তু আপনি সাবমিট করলেন, হলো না। তো এরকম ব্লকেজ গুলো লাইফে তখন দেখা দেয়। তারপরে অসুস্থ বিনা কারণে, বিছানায় লেগে গেছে, খেতে পাচ্ছে না, ঘুমোতে পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, সারাক্ষণ শরীর অস্থির অস্থির লাগছে, মাথা ভার ভার লাগছে, মানে এই যে সমস্যাগুলো, কোনো রোগ নাই তারপরে এরকম। তারপরে আরেকটা যেটা হয় যে মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, পিরিয়ড ইরেগুলার হয়ে যাওয়া এবং প্রচুর পিরিয়ডের পেইন হওয়া। তারপরে অনেকে যেটা হয়, বাচ্চা বারবার মিসক্যারেজ হয়, হ্যাঁ এরকম বাচ্চা নষ্ট হয়ে যায়। দেখছি, অনেক শুনছি। হ্যাঁ, আমি বলছি। তারপরে দেখবেন একটা মানুষ, সুস্থ সবল মানুষ, হুট করে সে বিছানায় পড়ে গেল এবং তাবাইতে তাবাইতে মারা গেল। কারণটা কি জানেন? আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আমার এক চাচি, জি। ওনাকে এরকম জিনের মাধ্যমে কালো জাদু করা, মানে সরি কুফরি করা হয়েছিল, এবং আমরা সেটা বুঝতে গিয়ে হুজুরের মাধ্যমে চিকিৎসাও নিয়েছিলাম, কিন্তু হুজুর বলেছিলেন যে আমি জানি না উনি বাঁচবে কিনা, কারণ হায়াত মতের মালিক আল্লাহ, তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু ওনাকে যে ক্ষতিটা করেছে, উনি আসলে শেষ একটা বর্ডারে চলে গিয়েছে, তো আসলে বাঁচাতে পারিনি, এবং আমার সেই চাচি লাস্ট পর্যন্ত মারাই গিয়েছে, আচ্ছা, খুব অল্প বয়সে। না এবং এই ক্ষতিটা করেছিল কিভাবে? এই ক্ষতিটা করেছিল মাথার চুল, তারপরে নখ, আমরা যে নখ কাটি, এই যে আমি ফেসবুকে কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আপনারা যে এত ভয় পাচ্ছেন কালো জাদু কুফরি নিয়ে, আপনারা সচেতন হন, নখ কেটে যেখানে সেখানে ফেলবেন না, মাথার চুল আছড়ে চুলগুলো এক জায়গায় দলা করে অন্য একটা সেফ জায়গায় ফেলবেন, যেখানে সেখানে ফেলবেন না। তারপরে পিরিয়ড হলে অবশ্যই প্যাড ক্লিন করে তারপরে ডাস্টবিনে ডাম্প করবেন। এগুলো মানলেই তো যথেষ্ট, নিজেকে সেফ করা যায়। সুগন্ধি, আচ্ছা ঠিক আছে, আপনি সুগন্ধি ব্যবহার করেন, ওকে ফাইন, কিন্তু একই সুগন্ধি রেগুলার ব্যবহার করবেন না, চেঞ্জ করে করে করেন, যাতে আপনাকে ক্যাচ করতে না পারে না অ্যাকচুয়ালি এই খারাপ শক্তিগুলো। আমরা এই জিনিসগুলা মানে মানি, জানি, কিন্তু আমরা করতে চাই না কেন? এই বিজ্ঞান তথ্য প্রযুক্তির কারণে আমরা অনেক কিছু না হেয়ালিপনা করি, যা আজ থেকে 1400 বছর আগে নবীজি যা বলছে সেটা এখন বিজ্ঞান বলতেছে অথবা নাসা বলতেছে। নবীজি কিন্তু 1400 বছর, আল্লাহ কিন্তু নবীজি তারা 1400 বছর আগেই বলে দিছে কোরআনে। তো আমরা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে জেনে শুনেও আমরা মানি না, এই কারণে আমাদের এত প্রবলেম। আরো আছে, আপনি যখন একজন মুসলমান হিসেবে বলছি, আমি বা আপনি যখন কোনো ছায়া ঘেরা গাছের নিচ দিয়ে যাব, তখন অবশ্যই মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়তে 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 ওই জায়গাটা আপনাকে ক্রস করতে হবে। আপনি তো মেনে দেখেন, আপনি পর্দান, আপনি হিজাব না পরেন, আপনি মাথায় টুপি না দেন, কোনো সমস্যা নেই, আপনি শুধু রাস্তায় ছায়া ঘেরা গাছ দেখলে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়তে পড়তে আপনি পার হন, আপনাকে ইনশাআল্লাহ কোনো খারাপ শক্তি ধরতে পারবে না। তবে আমি ছোট্ট করে আমি একটা বলি, আমি যেবার ফার্স্ট টাইম মানে কোনো কিছুর সম্মুখীন হয়েছিলাম, হ্যাঁ, তেমন সূরা কালাম তো মানে শিখাতে চাইছে, যেটা সত্যি কথা আমি শিখি নাই। তো আমি যখন ফার্স্ট টাইম যে জিনিসটা দেখছি ওটা অনেক বড় হয়ে যাবে, তো এত বড় এই করবো না, আমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুক খালি, আর মনের জোর ছিল যে আল্লাহ সাল্লাহ আমারে বাঁচাবে, কারণ জানের মালিক উনি। তখন আরও অনেক ছিল, 2011 সালের কথা বলতেছি আমি। তো ওইখান থেকে আমি চলে আসছি, আমি দেখছি যে মনের জোরটা আমাদের অনেকের আসলে মনের জোর নেই। আরেকটা জিনিস আপনাকে বলি, আমি একটা কোশ্চেনের সম্মুখীন হয়েছিলাম, শরিয়া অনুযায়ী
মানে পান করা, এই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন? মানে আমার কাছে শুনে খুব মানে মানে মজা লাগছে যে শরিয়া অনুযায়ী কাউকে বশ করা যায়, মানে শরিয়াতে তো কখনো বশ করার কথা বলে নাই একটা মানুষকে। না না, এখানে একটা কথা বলা আর বোঝার ভুল আছে। বশ করা আমাদের ইসলাম ধর্মে কোথাও আমার মনে হয় না উল্লেখ আছে। যেটা হতে পারে আমরা আমল করতে পারি, বিভিন্ন আমাদের মনের আকাঙ্ক্ষা ইচ্ছা থাকলে আমরা সেটার জন্য আমল করতে পারি। সেই ক্ষেত্রে আল্লাহর তরফ থেকে আসলে একটা ওটাকে কি বলে মাইন্ড চেঞ্জ কাজ করে, এটা একটা অলৌকিক ব্যাপার যেটা ঘটে। যেমন ধরেন আপনি দেখছেন যে ঘরে হঠাৎ অনেক উত্তেজিত হয়ে গিয়েছে, সবাই রাগারাগি চলছে। এখন আপনি চাচ্ছেন যে সবাই শান্ত হয়ে যাক, আপনি কাউকে কিছু না বলে তাদের মাঝে বসেই এক মনে 100 কতবার যেন সম্ভবত 111 বার, হ্যাঁ 111 বার ইয়া আশ-শাহীদ ইয়া আশ-শাহীদ, 101 বার না, আচ্ছা 101 বার, সরি 111 বার না, 101 বার, 101 বার ইয়া আশ-শাহীদ ইয়া আশ-শাহীদ মনে মনে আপনি আমল করতে থাকেন এবং আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ আমার ঘরে যেন প্রশান্তি ফিরে আসে, সবাই যেন শান্ত হয়ে যায়। এবং এটা কাজ করে, ম্যাজিক, আলহামদুলিল্লাহ এটা কাজ করে। এখন এই জিনিসটা তো বশ করা না, না এই এটা জিনিসটা হচ্ছে আমল করা। আমার ইকিন যদি স্ট্রং থাকে, আমার ঈমান যদি স্ট্রং থাকে এবং আমার মনের উইল পাওয়ার যদি স্ট্রং থাকে যে হ্যাঁ আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই আমল করলে আল্লাহ শিফা দান করবেন, আল্লাহ রহমত দান করবেন এবং এই অশান্তি থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু বশ করা না। এটা তো বশ করাই না, অবশ্যই না। কিন্তু এই যে আমি যখন এগুলো শুনি যে শরিয়া অনুযায়ী বশ করে, ইউটিউবে এগুলো বিশ্বাস করি না আমরা, আমার কাছে না খুব হাসি পায় যে শরিয়া অনুযায়ী কিভাবে বশ করে একটা মানুষকে। আল্লাহ তাআলা এবং আমার আল্লাহ এবং নবী তো এরকম বশ করার কথা উল্লেখই নাই। যদি বশ করা যেত তাহলে দুনিয়ার বহু কিছু অন্যরকম হয়ে যেত। আমি আপনাকে পার্সোনালি বলবো আমাকে কে বলছিল, ঠিক আছে? আমি পার্সোনালি বলবো, আপনি চিনবেন, ঠিক আছে? তো আরেকটা কথা বলি, এই কনভারসেশন এপিসোড শোনার পরে অনেকে চিন্তা করতে পারে যে এই মেয়ে শৈলীকে দেখি ফেসবুকে একরকম সে কথা বলতেছে আরেক রকম। আসলে কি, আমি যেটা বিশ্বাস করি ভাইয়া, আমি একজন মুসলমান হিসাবে আমি সেটা মানুষকে প্রমাণ করার দরকার নাই যে আমি মুসলমান, আমি হিজাব পরি, আমি বোরকা পরি, আমি পুরুষদের সামনে কণ্ঠ উচ্চারণ জোরে কথা বলি না। না, আমি সমাজের জন্য, দুনিয়াতে চলার জন্য আমার যেটা প্রয়োজন আমি সেটাও করছি। পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার যে ইসলামিক জ্ঞান, এই যে আল্লাহ যে আমাকে এই জ্ঞানে আলোকিত করেছেন, এটা আসলে সবাই পায় না, অনেকে নিকাব পরেও পায় না। উপরওয়ালা থেকে সরাসরি দান করছে আপনাকে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমার কোনো অ্যালার্মের প্রয়োজন হয় না। আমি ঠিক তাহাজ্জুদের ওয়াক্তে আমার ঘুমটা ভাঙে প্রত্যেক অনেক বছর ধরে, কিন্তু এটা তো এটাই আর কি, যে আসলে মানুষকে আমরা অনেক সময় দূর থেকে দেখে অনেক কিছুই বিচার করি, ভাবি, কিন্তু আমরা জানি না কার মাঝে কি আছে। সেটাই আমার কাছে আরেকটা কথা হলো যে কথা মানে কনভারসেশনই, কোনো কোশ্চেন না। কবরস্থান আমি এটা বলবো না, কারণ কবরস্থান সবসময় হলো পাক জায়গা, পবিত্র জায়গা। কারণ মানুষ, আমিও সাজেস্ট করি যে ভয় পেলে আশেপাশে কবরস্থান থাকলে ওইখানে যে থাকো, ওইখানে যে কবরস্থানে ঢুকো। শ্মশান, গির্জা, মন্দির, মাজার, হ্যাঁ এইগুলা নিয়ে যদি কিছু বলতেন আপনি, এইগুলা নিয়ে যদি কিছু বলতেন, কারণ এই জিনিসগুলোকে আমিও আবার ওইভাবে দেখি না যে এইখানে গেলে খুব সেফ থাকবো, এই করবো, আমি দেখি না। এখন আপনার কি মত সেটা আপনি আমাকেই বলেন। আচ্ছা বলছি, এটা বলার আগে আমি একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি। তখন আমি ছোট, অনেক ছোট বলতে খুব একটা ছোট না, ক্লাস 8-9 পড়ি। আমি হঠাৎ করেই আমার অবশ্য এটা বলতে গেলে অনেক কিছু চলে আসবে কথা, যাই হোক শর্টকাটে বলি। একদম আমার জন্মের পর থেকে কিন্তু আসলে আমার সাথে কিছুটা সুপার ন্যাচারাল কিছু পাওয়ার আছে, ঘটনা ঘটেছে। তো সেই সময়তে আমি এটা বুঝতে পারিনি, ছোট ছিলাম। তো যখন ক্লাস 8-9 পড়ি তখন থেকে আমি নানান স্বপ্নে দেখা এবং অনেক ধরনের অভিজ্ঞতা, ঘটনা আমার সাথে
সেগুলো এরকম ছিল। একদিন রাতের বেলা ঠিক 3টা বাজে আমার ঘুম ভেঙে গেল। আমি আবার তখন আমার নানুর সাথে ঘুমাতাম। আমি জাস্ট চোখটা একটু খুলছি, খুলে আমি লেফট সাইডে জানালা ছিল, ওখানে তাকায় আমি দেখি জানালার ওয়াল ভেদ করে আচ্ছা একটা অদ্ভুত প্রাণী বলবো আমি ওটাকে, প্রাণী আসতেছে হামাগুড়ি দিয়ে। হ্যাঁ, এবং ওটা যদি একটু ডিফাইন করি, পা গুলো ছিল হাঁসের যে পা হয় না, হ্যাঁ হ্যাঁ হাঁসের পায়ের মতো ছিল, মাথাটা মানুষের মতো ছিল, চোখ নাক কান স্ট্রাকচার বোঝা যাচ্ছে কিন্তু চোখটা দেখা যাচ্ছে না, চোখের মনি নাই। মানে গর্ত। হ্যাঁ গর্ত, এবং সারা গায়ে মনে হচ্ছিল কাদা মাখা, এবং মুসুরি ডাল ছিটে ছিটে থাকলে যেরকম মনে হয় ওরকম লাগছিল। আচ্ছা 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 অদ্ভুত একটা জিনিস, এবং এটা আমার দিকে আগায় আসতেছে। আমি এক চিৎকার দিয়ে সাথে সাথে মানে লাফ দিয়ে উঠলাম, আমার নানু উঠলো, লাইট জ্বালাইলো, বাসার সবাই এক হয়ে গেল, দোয়া করে ফু দিল। এরপরে আমি ভয় এলাম, আচ্ছা ভালো কথা, এটা প্রথম দিন গেল। তার কয়েকদিন পরে আমি আবার খুব গল্পের বই পড়তাম, যেহেতু আমি লেখালেখির অভ্যাসটা এখান থেকে আসা। তো আমি একটা উপন্যাস পড়ছি, এরকম পা দুলিয়ে দুলিয়ে চেয়ারে বসে আছি আমার রুমে। হঠাৎ আমি নুপুরের শব্দ পেলাম। তা আমি এদিক ওদিক তাকাই, কোথা থেকে নুপুরের শব্দ আসে। তা হঠাৎ করে কি মনে করে আমি জানি না, বাট আমি ফ্যানের দিকে তাকাইছি। আমি দেখতেছি ফ্যানের উপরে অবিকল আমার মতো দেখতে একটা মানুষ বসে আছে, লাল শাড়ি পরা, একদম নাচের জন্য যেভাবে মানুষ রেডি হয় না, আলতা দিয়ে একদম গাঢ় মেকআপ করে, অনেক জুয়েলারি পরে, মানে ওই যে আমরা মুভিতে যেমন নর্তকী দেখি যে লাইক দ্যাট। সে কি করলো, আমাকে বলতেছে একটা ওটাকে কি বলে, তাও বলে মনে হয়, আমি জানি না। তো সে ওরকম একটা কিছু হাতে নিয়ে নিজের গলা নিজে কাটতেছে, আর আমাকে বলতেছে দেখ আমি তোকে কিভাবে মেরে ফেলি। আমি আবার চিৎকার দিছি। এই 2 ঘটনা আমার জীবনে। তারপর থেকে হুজুরের কাছে শরণাপন্ন হওয়া, নানান ভাবে ঝাড়ফুঁক করা, এবং এক পর্যায়ে আমি পড়া শুরু করলাম এবং বিভিন্ন জিনিস মানা শুরু করলাম। তো তখন একজন হুজুরের কাছে ফাইনালি আমাকে নিয়ে গেল এবং বলল যে এটা থেকে মুক্তি কি, এরকম কেন হচ্ছে। তো বললো যে ওর সাথে একটা পরিবার আছে 7 জনের, এটা ওর রক্তের সাথে মিশে গেছে, এটা ছাড়ানো যাবে না। এবং উনি যখন ছাড়াতে গেছে তখন ওনার যে টিনের চাল ছিল প্রথমে ইটের বর্ষণ হইলো। আচ্ছা, এরপরে যখন উনি আরো স্পিডে জোরে জোরে দোয়া পড়তে লাগলো, তখন হচ্ছে মানে চালের মধ্যে আওয়াজ হচ্ছে, ধুপ ধুপ ধুপ, মানে হাঁটছে কেউ ভারী। উনি আমার হাতটা ছেড়ে দিয়ে বলল, মা তুমি কি সবসময় এরকম ভাবেই চলো? আমি বললাম হ্যাঁ, আমি তো পর্দা করি অনেক বছর হলো, এখন তো তাও ও লেভেল শেষ, ইগনা থেকে আস্তে আস্তে পর্দার দিকে শুরু। তখন বললো যে এই জন্যই তোমাকে ধরছে। আচ্ছা, এবার আপনার কোশ্চেনে ব্যাক করি। শ্মশান, মন্দির, গির্জা, মাজার। আচ্ছা, মাজারের বিষয়টা কি, আমি মনে করি যে কোনো মানুষ যখন কবরস্থানের পাশ দিয়ে যায় সালাম দেওয়া উচিত প্রথমত। মাজার তো আসলে কিছু না, মাজার তো কবরস্থান, কবর দিয়ে রাখছে, আসসালামু আলাইকুম ইয়ালাল কবর, এটা সব বলা উচিত। এবং সেই ক্ষেত্রে কবরস্থানে যে কোনো ব্যক্তি যখন শাহিদ থাকে তাকে সালাম দিলে আমি যতটুকু জানি তার আযাব কিছুক্ষণের জন্য কমে যায়। আচ্ছা, এবং সেই ব্যক্তি তার জন্য দোয়া করে আল্লাহর কাছে। তো মাজারের কনসেপ্ট আমার কাছে অনেকটা এরকম ভাই, যে আমি যেই মাজারেই যাই না কেন সেখানে যিনি সাহিত্য আছেন, আমি তাকে যখন সালাম দিচ্ছি এবং তাকে যখন বলছি আপনার জন্য আমি মন থেকে দোয়া করি, যেটা আমি করেছি, আমি শাহজালাল মাজারে গিয়েছিলাম সিলেটে, এবং আমি বলেছি যে অনেকে দেখছি দেয়ালে মাথা ঠেকাই করে, সেই করে, অনেক কিছু করে, অনেক অবস্থা। তো আমি তো এরকম এগুলো বিলিভ করি না। তো আমি যেটা বললাম যে আমি দাঁড়িয়ে বললাম যে আপনার জন্য আমি 2 হাত তুলে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনার সকল গুনাহ মাফ করে দেন, এবং আপনার কাছে আমার কোনো আশা নাই, আপনার যদি আপনার রুহে শান্তি হয় আপনিও আমার জন্য 2 হাত তুলে দোয়া করবেন যেন আমি সন্তানের মা হতে পারি, এরকম একটা দোয়া করলাম। এবং আমি জানিও না আমি ওই সময় 1.5 মাসের প্রেগন্যান্ট ছিলাম।
এটাই তো অলৌকিক আল্লাহর একটা আল্লাহর ব্যাপার। এটাই তো আল্লাহর লীলা খেলা। আল্লাহ লীলা খেলা, রাইট। এটাই। তো এই মাজার ভাই, এটা মানুষ এক একজন এটাকে বিকৃত করে ফেলছে এখন দিনকে দিন। আমি মনে করি মাজার হচ্ছে একটা মানুষ সাহিত্য আছে যে যার হয়তো ইসলামিক Right. জ্ঞান অনেক বেশি ছিল, সে তাকে সম্মান জানিয়ে ওখানে সাহিত্য করা হয়েছে এবং তার কিছু তাকে স্মরণ করে হয়তো ওরস করে, হ্যাঁ, হয়তো জিকির করে জিকির করে। আল্লাহকে। কিন্তু আমরা যাই করি না কেন ভাই, দিন শেষে তো আল্লাহর নামই নেই। হ্যাঁ, দিন শেষে আমরা যাই করুক, যেমন শয়তানও কিন্তু শয়তানের যে ক্ষমতা এটা কিন্তু আল্লাহর কাছে চেয়েই নিছে, আর আল্লাহই শয়তানের সেই ক্ষমতা দান করছে। আচ্ছা, এখন মন্দিরের বিষয়টা বলি। আচ্ছা, আমি আমার লাইফে অনেক চেষ্টা করেও কয়েকটা মন্দির আছে যেখানে কখনই কদম রাখতে পারি। আচ্ছা, আমি যতবার এমন হচ্ছে যে মন্দির আমার থেকে 10 কদম দূরে, আমি যতবার কদম বাড়াচ্ছি আমার শরীর ভার হয়ে আসছে এবং মন থেকে বারবার আমাকে মনে হচ্ছে কেউ বলছে যে স্টপ, থামো, যেও না, যেও না। তো এরকম হতে হতে আমি অনেকবার ওই যে এক্সপেরিমেন্টের কারণে যখন যেতাম, আমি যখন একজনকে জিজ্ঞেস করলাম যে আমি কেন যেতে পারছি না, সবাই যেতে পারছে, আমি কেন যেতে পারছি না, সে আমাকে বলল, সে হচ্ছে গিয়ে হিন্দু, হ্যাঁ সে কিন্তু হিন্দু। আচ্ছা, সে আমাকে বলল তুমি কোন ধর্মের, তুমি কি হিন্দু? আমি বললাম, না আমি মুসলমান। তখন বললো না অনেক মুসলমানরা তো যায় মন্দিরে, কিন্তু আমি বললাম যে না আমি তো যেতে পারতেছি না, আমার এরকম এরকম হচ্ছে, শরীর ভার হয়ে যাচ্ছে, আমি যেতে পারি না। তখন বললো তোমার রুহতে তোমার ঈমান অনেক শক্ত, আচ্ছা, তোমাকে যেতে বাধা দিচ্ছে, তুমি যেও না। বাহ, সুন্দর কথা বলছে। তো তার কাছে গেছিল প্রসাদের লাড্ডু মিষ্টি ছিল, তো সে বললো তোমরা তো এগুলো খাও না, তো তুমি চাইলে নিতে পারো। তো আমি বললাম যে এটা তো প্রসাদ আপনার কাছে, আমার কাছে এটা মিষ্টি, দিতেই পারেন, সমস্যা নেই, সমস্যা নেই। টোকেন অফ লাভ। তো আমি নিলাম, নিয়ে আমি মিষ্টিটা বিসমিল্লাহ করে খাইলাম, খাইয়া বললাম যে মজা ছিল অনেক, আবার আসবো। তো যাই হোক, এরকম হলো মন্দিরের বিষয়টা আমার কাছে। আর গির্জার কথা যদি বলি, আমি ছোটবেলায় পড়াশোনা করেছি ক্রিশ্চিয়ান একটা স্কুলে, আচ্ছা, আচ্ছা, মিরপুর 1-এ মাজার রোডে আছে মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, ম্যামস। আচ্ছা, এটা পুরোটাই মিশনারি একটা স্কুল। তো আমাদের তো চার্চে যাওয়া হইতোই, তাই চার্চে যাওয়া হইতো। তো এখন হচ্ছে গিয়ে চার্চে আমি কোনো কিছু এক্সপিরিয়েন্স করি না, বাট হ্যাঁ একটা জিনিস আমি খুব ফিল করছি চার্চে, সেটা হচ্ছে খুব যখন একটা মন দিয়ে হচ্ছে গিয়ে আমি একটা জিনিস ধ্যান করতেছি, ভাবতেছি যে এই জিনিসটা যদি হয়ে যেত তাহলে খুব ভালো হতো, তখন না আমি কিন্তু দোয়াটা মনে মনে আমার আল্লাহর কাছেই করতেছি, আমি কিন্তু ক্রিশ্চিয়ানিটি বিলিভ করে করতেছি না। এবং আমার আলহামদুলিল্লাহ, আমি এটা কি একটা ব্লেসিং আমি জানি না ভাই, বিশ্বাস করবো না, মাজার, মন্দির, গির্জা, যেখানেই যাই না কেন, যেখানে যাই আমি নিয়ত করছি না কেন আল্লাহকে স্মরণ করে করছি এবং আমার সেই উইশগুলো না পূরণ হয়েছে, সুবহানাল্লাহ। তো এখন এই যে একটা অলৌকিক ব্যাপার, এটা সবার সাথে হয়তো ঘটে না, বাট আমার সাথে ঘটেছে। এখন শ্মশানের একটা মজার ঘটনা বলি। শিওর প্লিজ। আমার এক ফ্রেন্ড, আই ওয়াজ লুকিং ফর সামথিং হরর, তো আমাকে বললো দোস্ত এই জায়গায় না শ্মশানে ভূত আছে, প্রেতাত্মা আছে। আমি বললাম যদি প্রেতাত্মা না পাই তোরে আমি ওইখানে পিটাবো। তো আমাকে সন্ধ্যা হয়েছে মাত্র, এমন সময় ঝুমঝুমে ভাব নিয়ে গেছে, তোমার বিয়ে আবার দোয়া দুরুদ পড়ে চুল টুল একেবারে আটকায় মাথায় ঘুমটা দিয়ে তারপরে গেছে। যাওয়ার পরে গিয়ে দেখি আশপাশে কিছুই নেই, কেমন একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আছে, ঠিক আছে, আর কিছুই নেই। আর ও বলতেছে দোস্ত আমার না মনে হচ্ছে কেউ পিছে দাঁড়িয়ে আছে, পিছে দাঁড়িয়ে আছে। ওই সাইকোলজি। পরে আমি ওর মাথায় একটা ঠাস করে একটা বাড়ি দিয়ে বললাম কি ভূতটা তুই, তোর মাথায় চল, আমার সময় নষ্ট করছিস, আমি শ্মশানেও কিছু পাইনি। মানে ঘুরে ফিরে মানে মেইন কথা হলো যে এই যে আমরা অনেকে বলি শ্মশান, হ্যাঁ জিন যে আছে, জিন যে মানুষকে ডিস্টার্ব করবে। একটা কথা আছে ভাইয়া, আমি পাই নাই, এটার একটা কারণ হতে পারে। আমি যাওয়ার আগে জমজমের পানি খেয়ে গেছি,
আমি অজু করে এবং আমি দোয়া দরুদ পড়ে শরীর বন্ধ করেও কিন্তু গেছি। এটাও হতে পারে একটা কারণ যার কারণে আমি কিছু দেখি নাই বা কিছু ফিল করি নাই। আসলে আপু আমি বলি, আমিও শ্মশানে গেছি, আমি দোয়া দরুদ পরে জমজমের পানি খেয়েও যাইনি, হাবিজাবি খেয়েই গেছি, হ্যাঁ। কিন্তু আমিও কখনো শ্মশানে ওইরকম কোনো কিছু ফিল, ওই মানে কবরস্থান বলেন, শ্মশান বলেন, মন্দির বলেন, গির্জা বলেন, আমি কখনোই পাইনি। কিন্তু আমি এমন এমন সব জায়গায় পাইছি যেগুলা মানে বিলিভ করার মতো না। ওই আপনি আমার এই চ্যানেলে ওই লাস্ট এপিসোডের তার আগের এপিসোডটা শুনবেন, দেখবেন যে আমি এখন যেই রুমে বসে আছি এই রুমেই একটা মানে আমার বাসায় ঘটতেছে কিছু ঘটনা, ওইটা আপনি ওইখানে গিয়ে শুনতে পারবেন, আমি আবার রিপিট করবো না। ইভেন কি মানে জনবহুল জায়গার মধ্যে রামপুরা, আমি বলে দিই রামপুরা জায়গাটা তখন এতটা ডেভেলপ না। রামপুরা জায়গার মধ্যে তো এক দাদা, সে উনি ডিরেক্টর, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে যখন কাজ করতাম, তো উনি আর সাথে আর এক ফ্রেন্ড গেছিল, ওর নাম না বলে, ও এখন খুব ফেমাস, এই কারণে ওর নাম বলবো না। তো ওখানে বসে আছি একটা জায়গায়, দাদার লোক আসবে, তো বসে আছি, তো আমাকে বললো কি যে তুমি বসো, কিন্তু আমরা একটু আসতেছি, আমার ফ্রেন্ডকে নিয়ে বললো আসতেছি, ওকে ফাইন। আমার একটু হাবিজাবি খাওয়ার অভ্যাস এখনো আছে, তা আমি খাচ্ছি, বুঝতেই পারতেছেন, হ্যাঁ। তা আমি ওইটা তাদের দাদারও ছিল না আর আমার এই ফ্রেন্ডেরও ছিল না। তো কিছুক্ষণ পর দেখলাম কি দাদা আসলো, খুব গম্ভীর ভাব, এবং দাদা খুব হাসি খুশি লোক ছিল। দাদা এসে পাশে বসে আছে, কোনো কথা বলতেছে না। যাই আমি বললাম যে দাদা ও কই, ওর নাম ধরে বললাম ও কই, কোনো কিছু বলে না, কিচ্ছু বলে না। তো মাগরিবের আজান দিয়ে দিবে এই সময়, তো আমি দাদার সামনেই, মানে মিডিয়াতে তো সবাই ফ্রি থাকে, তো আমি একটু বের হয়ে দোকান থেকে, মানে যেই টং দোকানটায় বসেছিলাম, একটা প্লটের ভিতরে ছোট্ট করে টং দোকান, দাদা আমি আর ওই দোকানদার, তো বের হয়ে আমি দেখতেছি কি আমার ফ্রেন্ড আর দাদা আসতেছে, সাথে আর একটা লোক। ঠিক মাগরিবের আগে আমি ঘুরে যখনই ইট দিয়ে ঢুকছি, ঢুকে তাকায় দেখি কি যে ওইখানে যেই দাদা আমার সাথে বসেছিল সে নাই। তাহলে এটা কি ছিল, কে ছিল, মানে কি মানে কি হইলো এটা আমার সাথে? আমি ওই সময় কিন্তু ভয় পাইনি, মানে এইটা আবার কি হইলো আমার সাথে? আমি এরকম লোক সমাগমের মধ্যে আমি এরকম আমারও অনেক অভিজ্ঞতা আছে, তাহলে একটা ছোট করে শেয়ার করি। তখন আমি তো 2013 লেভেল দিয়েছি এবং ওই বছরই অনলাইন বিজনেসটা শুরু করি, হ্যাঁ। তো ওই বয়সে আমি আবার তখন 2013 থেকে টানা 2017 আমি খুব ফেমাস একজন নারী উদ্যোক্তা ছিলাম। তখন আমার আইডির নাম ছিল মাসাবিন শৈলী, এটা কেউ জানতো না। তো দেখলাম এই চিন্ত সবাই। তখন আমি প্রায় বিভিন্ন গ্রুপের গেট টুগেদার হলে গার্লস গ্রুপের আর কি আমি গিফট স্পন্সর করতাম, তো সবাইকে ওয়েলকাম গিফট দিতাম। এরকম একবার একটা মেয়ে একদিন আর কি, সেও এখন অনেক ফেমাস, নাম বলবো না, সে হচ্ছে আমাকে খুব রিকোয়েস্ট করলো যে শৈলীপুর তুমি যদি আসো তাহলে অনেকেই আসবে, তুমি প্লিজ আসো। আমি ওকে বললাম যে না আমি তো গিফট পাঠিয়ে দিব, আমি যাবো না, আমার ভালো লাগতেছে না, মন টানতেছে না। তো খুব বিড়াবিড়ি করাতে আমি রাজি হইলাম। তো আমি যখন বের হই আমি উফটা খাইছি। তো অনেকে থাকে না কুসংস্কার, বলে যে বসা যাও বা ইয়ে করা যাও, আমি আর বসি না, আমি ফিয়া বানিলাম বলে বের হয়ে গেছি। আমি একটা সিএনজি নিলাম, সিএনজি দিয়ে আমি যাচ্ছিলাম সানরাইজ প্লাজায় ধানমন্ডিতে, হ্যাঁ, ওখানে উপরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাচ্ছিলাম। তো হঠাৎ জ্যাম হয়েছে রাস্তায়, তো জ্যাম হওয়াতে আমি সিএনজিতে বসা। আমি স্পষ্ট দেখলাম এবং আমি শুনলাম যে একটা মহিলা বয়স 56-57 বা 60 এরকম হবে, উনি আমাকে চিৎকার করে বলতেছে শৈলী, এই শৈলী তুমি যাইও না, এই কথা বলতেছে। এবং মুহূর্তে আমি যখন উঠে দিলাম উনি নাই। আমি যা খুব ডিস্টার্ব ফিল করলাম
এবং গাড়িটা যখন আবার ছাড়লো তখন আমি বললাম যে ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। বিশ্বাস করবেন না ভাই, গাড়িটা জাস্ট 2 সেকেন্ডও হয়নি আগাইছে, পিছন থেকে একটা বাস আর সামনে একটা বড় ওই যে ইয়ের মতো বড় হাইস গাড়ি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দুইটার মাঝখানে আমার সিএনজি ধাপ করে একসাথে ধাক্কা খাইছে এবং আমি পুরো উঠে আবার ধাপ করে বসছি এবং সিএনজি এক কাত হয়ে গেছিল। তাহলে এটা কি? এটা এক্সপ্লেইন করার মতো অ্যাবিলিটি তো আমাদের নাই, একমাত্র উপর So, আল্লাহ ভালো আমি জানে। শুধু একটা কথাই বলবো যে এই দুনিয়াতে এমন অনেক কিছু আছে যেটা সায়েন্স ডিফাইন করতে পারবে না, যেটা কোনো রিলিজিয়ন ডিফাইন করতে পারবে না, বিকজ দিস ইজ অল বিয়ন্ড এভরিথিং। আর হচ্ছে কি এগুলা স্পিরিচুয়াল কিছু বিষয় আছে যেটা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার আপকামিং এপিসোডে যদি সুযোগ হয় হ্যাঁ বলার। সুযোগ তো, আপনি তো একজন মেম্বার, আপনি তো আর কোনো ইয়ে না, একজন মেম্বার, তাই না? আপনি তো গেস্ট না, আপনি তো ভূতমর্তের একজন মেম্বার হয়ে গেছেন। যাক আলহামদুলিল্লাহ। এবং আমি যদি আমার এই স্বল্প জ্ঞান দিয়ে মানুষকে কিছুটা হলেও আলোকিত করতে পারি, আমার নিজেকে আসলেই অনেক ধন্য মনে হবে। এটাই আমাদের কাছে চাওয়া, যে এভাবেই মানুষের পাশে থাকুক, সবাই সবার পাশে থাকুক, আর কালো জাদুর বিষয়টা এখান থেকে মানুষ দূরে থাকুক, এইটুকুই আমিও বলি। যে এই বন্দুক কামান অথবা গালাগালি মারামারি থেকে এই জিনিসটা অনেক ভয়ঙ্কর অস্ত্র হয়ে দাঁড়াইছে বর্তমানে, অনেক ভয়ঙ্কর। এটা নিয়ে আসলে আলোচনা করতে গেলে ভাইয়া বিস্তারিত অনেক সময়ের ব্যাপার, দেখা যাবে সেদিন শুধু এটা নিয়েই কথা বলতে হবে। সেদিন এটা নিয়ে কথা বলতে হবে, টাইমও অনেক যাবে। তো তাহলে নেক্সটে আরও অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, অনেক কিছু শুনবো। এছাড়া কি বলে যে ইনশাল্লাহ কালকে আগামীকাল আরেকজন থাকবে আমাদের সাথে, যে তামিম ভাইয়ের কথা বলছিলাম ওই যে লাস্ট এপিসোড, উনি থাকবে। উনি নাই, উনি জাফলং আছে। উনি বলছে যে আমি বাসায় গেলে আর নেট থাকবে না, আমি যেখানে থাকবো ওখানে নেট থাকবে না। ঠিক আছে, আচ্ছা ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। বলি কি তাহলে আমি আপুটাকে নিয়ে করি? বলি কি হ্যাঁ, আপুটা অনেক কিছু জানে, আপুর হেল্প করতে বললেন আমাদের। বলি কি হ্যাঁ অবশ্যই হেল্প করবে, সব বিষয়ে হেল্প করবে। আমার নিচের একজন মামা আছেন, আমার আম্মুর খালাতো ভাই, উনি গত 8 বছরে জাস্ট 6 মাস ঘুমাইতে পারছে। তো আমি ওনার স্পিরিচুয়াল ম্যানিফেস্টেশনের থ্রু হচ্ছে কি ওনার স্পিরিচুয়াল হিলিং করেছিলাম এবং দোয়া দুরুদ পড়ে ওনাকে কিছু রুকাইয়া করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন নাকি উনি রেগুলার ঘুমায়। যাক আলহামদুলিল্লাহ, আপনার একজন আল্লাহর বান্দার দ্বারা একজন বান্দার উপকার হবে, এই জন্যই তো আমরা দুনিয়ায় একজন আরেকটা মেসেজ আমি দিতে চাই, যেহেতু এটা অনেকেই শুনবে, সেটা হচ্ছে আমি ভাইয়া এমন একজন মানুষ, আমার না মানে নিজের কখনো ভালো হয় না। আমার মনে হয় যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন মানুষের ভালো করার জন্য, বা বেজুবান প্রাণী অসহায় প্রাণীদের ভালো করার জন্য। কারণ আমি দেখেছি আমার এই যে 30 বছর চলে, আমি আমার নিজের ভালো করতে পারি না, কিন্তু আমার দ্বারা আলহামদুলিল্লাহ অনেক মানুষের ভালো হয়। মানে আমি আলো ছড়াতে পারি কিন্তু নিজের আধার দূর করতে পারি না। এটাই স্বাভাবিক না? আমরা যার উম্মত, উনি কতটা পেরেশানিতে ছিল, উনি কতটা এসেছিল, এইটুকু খালি চিন্তা করেন। সেটাই। ঠিক আছে আপু, অনেক ভালো লাগলো আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ঠিক আছে, এবং আমার এই ছোট্ট চ্যানেলে মেম্বার হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সামনে তো অবশ্যই পাবো আপনাকে, আমাদের অল্প কিছু শ্রোতারা এবং যারা সাবস্ক্রাইব করে নাই সেসব শ্রোতারাও আপনাকে পাবে ইনশাল্লাহ। তাহলে আজকে মতো আপনি কিছু শেষ কথা বলে দেন, তারপর আমি শেষ করছি। আচ্ছা, প্রতিটা মানুষের এই জিনিসটা বিশ্বাস করা উচিত, যেহেতু আমরা মানুষ মাত্রই ভুল, আর শয়তান তো আছেই আমাদেরকে প্ররোচনা দেওয়ার জন্য সব সময়। সেই ক্ষেত্রে আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, তাই আমরা কাদের সাথে মিশছি, কাদের সাথে চলছি, আমাদের সঙ্গটা আমাদেরকে খুব বুঝে সিলেক্ট করতে হবে, আমাদের যেন সর্বনাশ হয়ে না যায়। ঠিক আছে, তাহলে অনেক অনেক ধন্যবাদ আপুকে সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য।
তাহলে আজকে আসছি ভূতমর্তের স্পেশাল এপিসোড থেকে। আমি এপিসোডের কোনো মানে করি না, কি বলে যে 1 2 3 4 5 6 এগুলো করি না, ক্যাজুয়ালি এই যে এইভাবে কোনো স্ক্রিপ্ট ছাড়া এই যে এইভাবে কথা বলতেছি আর আরেকটা ফোন দিয়ে রেকর্ড করতেছি। তো আজ আসছি ভূতমর্ত থেকে। শৈলী আপুকে অনেক অনেক ধন্যবাদ। শৈলী আপুর ঘটনা শুনে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা সবাই চাই, এই কারণে আমিও চাইতেছি। ঠিক আছে, তো আজ আসছি।